আপনার ফাইলটা ওপেন করেন। জি স্যার, ওপেন করছি। আচ্ছা, এই আপনার এখানে একটা নোটিফিকেশন আসছে, ওখানে ক্লিক করেন। উপরে নোটিফিকেশনটা চেক দেন। হ্যাঁ, আচ্ছা ওটা না, এমনিতেই জাস্ট হচ্ছে খালি যে ডান পাশে এই মেসেজ বক্সের মধ্যে ক্লিক করেন, এটা ওপেন হবে না, এমনি সিল হয়ে যাবে শুধু। ডানে ডানে এই দেখেন, এই লেখার ডান পাশে একটা মেসেজ জি বক্স, স্যার, মেসেজের চলে একটা গেল। চিহ্ন আছে দেখেন। জি স্যার। আচ্ছা, আপনার ছবির মধ্যে ক্লিক করে প্রোফাইলে ক্লিক করেন। আচ্ছা, আপনার কাজ নেট স্লো। স্যার দিলাম তো, কিন্তু স্লো অনেক, এই জন্যই তো ওনার কাজ কি সমস্যা। আপনারা দেখতে আচ্ছা ঠিক আছে, আপনি উপরে যান, স্ক্রল করেন। জি আচ্ছা, স্যার। এই যে বিকাম এ সেলার, এই বিকাম এ সেলারে ক্লিক করেন। কন্টিনিউ। কন্টিনিউ স্যার। হ্যাঁ, এখানে আসলো কেন? স্যার এখানে তো ক্লিক করার পরে এটা আসছে। ক্লিক করার পর এটা আসছে? ব্যাকে যাবো স্যার? হ্যাঁ, জি স্যার। এটা তো আসার কথা না। ব্যাক যান তো। আচ্ছা, এই কন্টিনিউতে ক্লিক করেন। আমার হ্যাঁ, এই যে এখন কন্টিনিউ ক্লিক করেন। আমার কন্টিনিউ। হ্যাঁ, বললাম না তখন আপনি অন্য জায়গায় ক্লিক করুন। এই স্যার এখানে যে আচ্ছা, প্রবলেম হচ্ছে, আপনার নাম, চেঞ্জ করা যাবে? হ্যাঁ, আপনি এগুলো চেক দেন, ভুল থাকলে সংশোধন করেন। চাপি একটা আসে, আরেকটা এখন দেখেন, ঠিক করতে করতে নিচের দিকে যান, সব চেক দিতে দিতে। স্যার এ পর্যন্তই, আর কন্টিনিউ দিব? হ্যাঁ, হ্যাঁ, এগুলো সব ঠিক আছে তো। নিচের দিকে যান, জি স্যার। নিচে যান একবারে। কন্টিনিউ স্যার, এই পর্যন্ত কন্টিনিউ। হ্যাঁ, কন্টিনিউ। জি স্যার, তারপর কন্টিনিউ। ক্রিয়েট এ গিগ। হ্যাঁ, এখন এখন হচ্ছে যে টাইটেলটা রেডি করছেন, সেই টাইটেলটা, জি স্যার। সেই নোটপ্যাডটা ওপেন করেন। স্যার এখান থেকে টাইটেল কি দিচ্ছেন? আই উইল আই উইল। ক্রিয়েট ইমেল মার্কেটিং এন্ড কালেক্ট ইমেল। জি স্যার। স্যার এটুকু মনে হয় স্কিপ করতে হবে, যে অ্যাবাউট দিস গিগ।
হ্যাঁ, আপনি ওখানে টাইটেল লেখেন যে হচ্ছে আই উইল কালেক্ট টার্গেটেড আনলিমিটেড ভ্যালিড মেইল। স্যার এইটুকুকে স্কিপ করে দিব, এই যে উইদাউট দিস গিগ ওয়েলকাম টু মাই, ওয়েলকাম টু গিগ রাখতে পারেন। উপরেরটুকু শুধু ইয়ে ক্রিয়েট। আর এখানে স্যার কি লিখবো? আই উইল উইল কালেক্ট কালেক্ট আনলিমিটেড টার্গেটেড ভ্যালিড ইমেল and campaign. I will collect I will collect targeted তারপর স্যার targeted mail যদি কেটে দেন টার্গেটেড ইমেল, আচ্ছা সবই কেটে দেন, ডান থেকে সবটুকু কেটে দেন। টার্গেটেড মেইল পর্যন্ত থাক। I will collect targeted mail and ইমেল ক্যাম্পেইন, যেহেতু আপনি দেখতেছি ক্যাম্পেইন নিয়েও আপনার হচ্ছে ডিসক্রিপশন এবং স্যার এটা লিখে লিখে দিব নাকি এটাই দিব? আপনি হচ্ছে যে ইমেল এন্ড ইমেল ক্যাম্পেইন আপনার তার মধ্যে হচ্ছে দুইটাই হয়ে গেছে। ঠিক আছে স্যার। হ্যাঁ, এটা হচ্ছে ওখানে দেন। স্যার এটা কপি করা যাবে না, লিখে দিতে হবে? টাইপ করাই ভালো। ওকে স্যার। এগুলো কি আপনি সরাসরি অন্যের গুলো কপি করে করে নিছেন নাকি না আবার রিরাইট করে নিছেন? কিছু স্যার কিছু রিরাইট আছে আর কিছু কপি করা আছে। যেমন স্যার এই যে মাই সার্ভিস গুলা হচ্ছে রিরাইট করা, বেশি একটা দুইটা শুধু কপি করা, আর বাকি চারটা রিরাইট ওয়েলকাম টু করা। গিগ থেকে বাকিটুকু কি রিরাইট করা না হচ্ছে ডিরেক্ট কপি পেস্ট করা? স্যার এইটুকু হচ্ছে কপি করা। এগুলো তো রিরাইট করা লাগবে আগে। জি স্যার, তাহলে লিখে দিন। পট আই উইল এর পর থেকে তো কপি করতে বলছি। আচ্ছা কেটে দিবেন স্যার। আচ্ছা, ওই লাস্টের ডট ডট স্যার বুঝি নাই। লাস্টে দেখেন ক্যাম্পেইনের পর একটা ডট চিহ্ন দিছেন, ওটা কেটে দেন। জি স্যার, ওটা কেটে দেব। আচ্ছা, এরপরে ক্যাটাগরিতে আসেন। ক্যাটাগরি, হ্যাঁ, ক্যাটাগরিতে ক্লিক করেন। আচ্ছা, উপরে টাইটেল ক্যান কন্টিনিউ লেটার এর নাম্বার অনলি। আচ্ছা, ওইটাকে আবার টোটালি কাট করেন। এটা হ্যাঁ, টোটাল কাট করেন। আচ্ছা, এখন বাইরে একটা ক্লিক দেন, ওখানে ওইটাকে আবার পেস্ট করে দেন। হ্যাঁ, পেস্ট করে দেন। পেস্ট আবার আই উইল
হ্যাঁ, দাঁড়ান একটু একটু ডান দিকে হচ্ছে আরেকটা নেন, স্পেস বেশি হয়ে গেছে একটা, আরেকটা স্পেস কাটেন। জি স্যার। ওখানে স্পেস, আপনি যেখানে কার্সার লাফাচ্ছে না তার বামেও দেখেন জি ফাঁকা, স্যার। ডানেও ফাঁকা। হ্যাঁ, একটা স্পেস কাটেন। লাস্টে হ্যাঁ, এখন এখন বাইরে ক্লিক করেন। আচ্ছা, ২ সেকেন্ড। এখানে হচ্ছে যে কত বলেন। স্যার ওটা কাটার জন্য এমন হয়েছে। হ্যাঁ, এর আগে তুই ভুল করছেন, এইজন্য ওই ভুলটাই সেভ হয়েছিল। আচ্ছা, জি স্যার। এখন হচ্ছে ক্যাটাগরিতে ক্লিক করেন। কি এটা ক্যাটাগরি, কি ডিজিটাল? ডিজিটাল মার্কেটিং। দেন সাবটাইটেল দেন। স্যার এটা সিলেক্টেড। হ্যাঁ, স্যার ক্লিক করেন। এখান থেকে ইমেইল মার্কেটিং খুঁজেন, অথবা দেখেন সাজেস্ট, অলরেডি আমাদের বাম পাশে অলরেডি চলেও আসছে। এখান থেকেও ক্লিক দিতে পারেন, দেখেন সাজেস্ট ক্যাটাগরি বামে। জি স্যার এটা। হ্যাঁ, এটাও ক্লিক দিতে পারেন। হ্যাঁ, দেখেন অটোমেটিক চলে আসছে। এখন সার্ভিস জি টাইপে স্যার। ক্লিক করেন। ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, ক্যাম্পেইন ম্যানেজমেন্ট দিতে পারেন। মিলচ্যাম্প দেন। জি স্যার। মিলচ্যাম্প জানে। জি স্যার। আচ্ছা, এই দেখেন নিচে সেনগার্ড এবং ক্যালাভিয়া। একদম নিচে স্যার। হ্যাঁ, আর একটু উপরে, আর উপরে। হ্যাঁ, ও এটা দেন, স্যার এটা। সেন্ট ব্লু দেন। আর কটা দিছেন? ও, ২টা। আচ্ছা, ঠিক আছে। দুটো। ল্যাঙ্গুয়েজ ক্লিক করেন বামে। আচ্ছা, এখানে ইংলিশে ক্লিক দেন। ইংলিশ। আচ্ছা, স্প্যানিশ দেন। আচ্ছা, জার্মান দেন। হ্যাঁ, জার্মান দেন। এটা ফ্রান্স। আচ্ছা, শুধু ইংলিশই থাক, ওটা বাদ দেন। হ্যাঁ, শুধু ইংলিশই থাক। জার্মান। অন্য আচ্ছা। নিচে যান এখন। এখন হচ্ছে যে ট্যাগ দেন। আপনি ট্যাগ সিলেক্ট করছেন, ৫টা ট্যাগ সিলেক্ট করতে পারছেন, তাই না? জি স্যার। জি স্যার। কি কি ট্যাগ সিলেক্ট করছেন দেখি। আচ্ছা, আপনি হচ্ছে যে ইমেল মার্কেটিং দেন, ইমেল ক্যাম্পেইন দেন, ইমেল কালেকশন দেন। ওখানে টাইপ, হ্যাঁ, এখানে লেখেন। এখানে বাদ দেন, ওখানে ট্যাগে যায় লেখেন। ইমেল মার্কেটিং লেখেন। ইমেল মার্কেটিং। ইমেল ক্যাম্পেইন। ক্যাম্পেইন বানান। ঠিক আছে। ও সরি। CAMPAIGN। PAI পি আই সি। PAIGN। হ্যাঁ, ইমেল এন্টার করেন। ইমেল কালেকশন দেন।
স্যার বানান ঠিক আছে কি? MAILCHIMP CH IMP কাজ করে না কেন? আরেক MAILCHIMP স্যার কাজ রাইট বাটন ক্লিক করেন। করতেছে না কিবোর্ড ইয়াতে। কাজ করছে না স্যার। কাজই করতেছে না। কোনো কাজই করে না। ইমেল অটোমেশন লেখেন, ইমেইল অটোমেশন। ইমেল স্যার বানানটা ওটি AUTO MATION ইউটিও MATIO অটোমেশন। তার 5টা হয়ে গেছে। এখন নিচে যান, সেভ এন্ড কন্টিনিউ দেন। নিচে যান, হ্যাঁ সেভ এন্ড কন্টিনিউ যান। তাহলে এটাই তো। এখন দিতে হবে, এখানে নেক্সট করেন। আবার আবার যতবার আসে, হ্যাঁ উপরে এখন এই যে এখানে এখন আমাদেরকে 3টা প্যাকেজ দিতে হবে। বেসিকের জায়গায় বেসিক দেখেন না, মানে নেম ইউর প্যাকেজ, এখানে বেসিক কপি করে বেসিক দেন, স্ট্যান্ডার্ড কপি করে স্ট্যান্ডার্ড দেন, প্রিমিয়াম কপি করে প্রিমিয়াম দেন, একই জিনিস দিবেন। এটাই এখানে দিব স্যার। ওখানে না, বেসিকটা কপি করেন। এটাই এই সোজাই নিচে নেম ইউর প্যাকেজ, হ্যাঁ এখানে পাশেরটাও তাই, তিনটাই সেম সেম করেন। এখন নিচে লেখেন আপনার হচ্ছে, হ্যাঁ এখানে ক্লিক করেন, দেখেন 5K ভ্যালিড মেইল। এখন স্পেস দিয়ে লেখেন অর, মানে অথবা ফর ওয়ান ইমেল ক্যাম্পেইন। আপনার হচ্ছে যে একটার মধ্যে 2 রকমের সার্ভিস হচ্ছে, মানে হয় 5,000 মেইল নিবে ওই ডেটে, অথবা হচ্ছে একটা ক্যাম্পেইন করে নিতে পারবে। আচ্ছা এইটাই একদম সেম সেম কপি করে পাশের 2টাতেই পেস্ট করেন। হ্যাঁ পাশের 2টাতেও পেস্ট করেন, স্ট্যান্ডার্ড প্রিমিয়াম 2টাতেই। জি স্যার দিছি তো। আচ্ছা ওই 5K এর জায়গায় 10K করেন স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডে স্ট্যান্ডার্ডে স্যার। হ্যাঁ 5 এর জায়গায় 10 করেন।
এর জায়গায় 2 করেন। প্রিমিয়াম 1 এর জায়গায় 2 করেন। আচ্ছা 1 এর জায়গায় 2 দেন, স্ট্যান্ডার্ডে দেন 2। জি স্যার। আর এখানে 3 বা 4 প্রিমিয়াম প্রিমিয়ামে প্রিমিয়াম তো 2 3 অথবা 4 যেটা ইচ্ছা দেন, দিলেই হবে একটা। 3 দিয়ে রাখি স্যার। আচ্ছা এখানে এখন 5 এর জায়গায় 20 কে করেন প্রিমিয়ামে। আচ্ছা এখন নিচে দেখেন ডেলিভারি টাইম 2 দিন, এটা 5 দিন, এটা দেন 7 দিন। আচ্ছা অ্যাকাউন্ট সেটআপ এগুলো সবগুলো টিক চিহ্ন দিয়ে দেন। এগুলো ডান দিকে হ্যাঁ। আচ্ছা ইমেল টেমপ্লেট সেটআপ এই তিনটাতেও দিয়ে দেন। আচ্ছা নাম্বার অফ ক্যাম্পেইন ওটা দেওয়া দরকার নেই। 1 স্যার এটা সাবস্ক্রাইবার ফর্ম সেটআপ এটা দরকার নাই। নাম্বার অফ ক্যাম্পেইন হ্যাঁ জি এখানে স্যার। 1 তিনটাতেই 1 1 1 ও 1 না 1 2 3 সরি দেখা দাদা 2 3 আচ্ছা এরপর হচ্ছে ইমেল ডেলিভারি শিডিউল অপটিমাইজেশন। আচ্ছা অপটিমাইজেশন লাস্টের দুইটা দিয়ে দেন। অপটিমাইজেশন এটা দেন এবং এটা দেন। আচ্ছা এরপর রিভিশন আনলিমিটেড সিলেক্ট দেখেন লেখা আছে সিলেক্ট তিনটাই লেখেন দেখেন আর এখানে ক্লিক করেন দেখেন নিচের দিকে লেখা আছে আনলিমিটেড, স্ক্রল করেন আনলিমিটেড পাবেন। মানে এটা হলো যে আমরা যখন বায়ারকে কোনো সার্ভিস দিব সেই সার্ভিসটাতে বায়ারকে সর্বোচ্চ কতবার ঠিক করে দিব। তো এটা আমরা হচ্ছে বায়ারকে আনলিমিটেড যতবার দরকার ততবারই ঠিক করে দিব। আমরা নতুন তিনটাই স্যার আনলিমিটেড। হ্যাঁ সব আনলিমিটেড। আচ্ছা এরপর হচ্ছে প্রাইস জি স্যার। $5 এখন কি স্যার ডলার $5 নিবেন না $10 নিবেন? স্যার ওগুলাতে তো $40 $60 করে ওরে এটা বাবা, তো মাত্র $5। টাকা চাইলেই দেয়। আপনার মতো তো বায়ার সবারই। আচ্ছা আচ্ছা আপনি $10 দেন। আচ্ছা এর পরেরটা দিবেন কত বলেন? 20। কারণ 5,000 যদি 10 নেন ওখানে কেন? তাহলে 10,000 মানে হচ্ছে তাহলে 10,000 কত নিবেন? 20। আচ্ছা এরপরে দেওয়া ছিল কত ওইটা? 5,000 10 10,000 আর 20,000। আচ্ছা তাহলে এটা হয় 40। তো এখানে দিবেন 35 5 ডিসকাউন্ট। এখন নিচের দিকে যান। নিচে একদম নিচে এক্সট্রা ডেলিভারি টিক চিহ্ন দেওয়া আছে দেখেন। আমরা এক্সট্রা ডেলিভারির জন্য কোনো চার্জ করব না বা আমরা এক্সট্রা ডেলিভারি সার্ভিস রাখবো না। এই টিক চিহ্ন তুলে দেন। এক্সট্রা ডেলিভারি দেখেন নিচে বাম দিকে।
জি স্যার, এটা তো দিলাম তো। তুলে দেন। হ্যাঁ, এখন নিচে তুলে দিলাম তো স্যার, দিছি। অ্যানালাইসিস রিপোর্টিং এটাও তুলে দেন। হ্যাঁ, এখন হচ্ছে 7 কন্টিনিউ। এখন আপনি ডেসক্রিপশনটা নিয়ে আসেন। যে ডেসক্রিপশনটা রেডি তো এটা করছেন। স্যার কপি করে, জি হ্যাঁ, স্যার এটা। ওয়েলকাম গিগ থেকে কপি করেন। কিন্তু স্যার এখানেও কপি করে রাখছি, প্রবলেম হবে নাকি? কপি করে আপনাদেরকে 100 বার করে বলছি যে এটা আপনারা কি করবেন, রিরাইট করতে আজকে 2-3 দিন থেকে আপনাদের পিছে ঘুরতেছি। হ্যাঁ, আপনি হচ্ছে কি করেন, সিলেক্ট করেন। ওইটুকু কেন, জি স্যার। আরো আছে না আপনার? মাই সার্ভিস, হ্যাঁ জি এগুলো স্যার, কিসে আছে যাবে, আরো আছে। ডিসক্রিপশনে যাবে না এগুলো? একদম থ্যাংক ইউ পর্যন্ত ইয়ে করেন। হ্যাঁ, থ্যাংক ইউ পর্যন্ত নেন। ও এনার থ্যাংক ইউ নাই। এই যে আচ্ছা, হ্যাঁ, এখন কপি করেন। কপি করে ওখানে পেস্ট করেন। ইনি থ্যাংক ইউ দিবে না, বুঝছেন কিপটা। হুম। আচ্ছা, কি লিখছিলেন আপনি, একটু পরে পড়ি একটু। I send you. এনার হচ্ছে ডেসক্রিপশন ভালো হয় নাই স্যার। মানে এখানে হচ্ছে বায়ার কিভাবে নাকি দিবেন, বায়ার কিভাবে এর প্রতি আগ্রহ, এনার কাছে কি কি সার্ভিস পাবে, এগুলো ইন্টারেস্ট হতে হবে তো আরো আকর্ষণীয় হতে হবে। আচ্ছা, আপনারা ওনাকে একটু হেল্প করেন, দেখেন তো কি ডিসক্রিপশন চেঞ্জ করবেন। আপু বলেন তাহলে আমি লিখি। আচ্ছা, আপনি হচ্ছে যে আই উইল, সরি, আই সেন্ড ইমেল, প্রথম লাইন কেটে দেন। এখানে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, এই গ্যাপটা কাটেন, ছোট করেন। I will deliver you all the mail on time after sending email. I will send shoot photo of this step and sending mail. And then open of mail. So that's what I can do. আচ্ছা, যে 3 নাম্বার যে লাইন ওটা কেটে দেন। I can send the email নিচেরটা। জি হ্যাঁ, স্যার। কেটে দেন। ওইটা কেন? স্যার এটা এখানে গ্যাপ বড় হয়ে গেছে, এখানে গ্যাপটা ছোট করেন। আচ্ছা, এরপর নিচে কি আছে দেখি। আচ্ছা, হ্যাঁ, নিচের দিক যান। আচ্ছা, এই যে হোয়াইট চুজ মি এর এখানে গ্যাপটা দেখেন অনেক বড় হয়ে গেছে, ছোট করেন। কোথায় স্যার? হ্যাঁ, হ্যাঁ, এখানে হ্যাঁ। নিচে, আর নিচে কি আছে? ভয়েস সুজমি। আচ্ছা, এই যে ক্লায়েন্ট স্যাটিসফাইড এর পর একটা ইন্টার করেন, করেই ইফ ইউ নিড এটা হচ্ছে একটু নিচে নামায় দেন। হ্যাঁ, আচ্ছা, ওই যে হোয়াই চুজ মি এটাকে হচ্ছে বোল্ড করে দেন। স্যার কি বুঝলাম না, হোয়াই সুজ মি এটা? হুম, হুম। বিয়ের উপরে ক্লিক করেন, ওটা সিলেক্ট করে বিয়ের উপরে ক্লিক করেন, তাহলে একটু মোটা হবে এই লেখাটা। ওরে বাবা, কেটে দিন না, বিয়ের উপরে ক্লিক করেন। এটাকে সিলেক্ট করতে পারেন না, সিলেক্ট করেন। আগে সিলেক্ট জি করে নেন, স্যার। সিলেক্ট করে বিয়ের উপরে করে নেন। হুম। ওই বিতে ক্লিক করেন।
ওই যে উপরে কর্নারে বি আছে দেখেন। হ্যাঁ হ্যাঁ, এবং হচ্ছে আপনি ওটাতে সিলেক্ট আবার করেন। আচ্ছা, ওইটার পর হচ্ছে ইটালিক, তারপরে একটা লাইটের মতো চিহ্ন আছে, ওই লাইটে ক্লিক করেন। হ্যাঁ, এখন এই সেম ভাবে উপরে যান, উপরে মাই সার্ভিসটাও সেম করে দেন। আর ওই লাইটটা মানে কি কাজের জন্য? হাইলাইট। Yes, এরকম আসছে। মূল পয়েন্টগুলো হাইলাইট করে দিতে হয়। হ্যাঁ, এখন হচ্ছে যে নিচে যান একেবারে, যে ওখানে না, একদম নিচে আরো অপশন আছে আরো। আচ্ছা, এখানে এফএকিউটা হচ্ছে যে বায়ার আপনাকে কি প্রশ্ন করতে পারে, তার মানে কিছু কমন প্রশ্ন থাকলে কমন প্রশ্ন নিজেকেই করতে হয়, নিজেকেই উত্তর দিতে হয়। এটা দিলে ভালো, না দিলেও Yes, প্রবলেম নাই। আচ্ছা, 7 কন্টিনিউ দেন। কাজ রিলেটেড প্রশ্ন। হ্যাঁ, নিচে যান একেবারে নিচে, অ্যাড নিউ কোশ্চেনে ক্লিক করেন। এখানে একটা রিকোয়ারমেন্ট দিতে হবে। হ্যাঁ, এখানে লেখেন এই কাজ করতে কি কি লাগবে। আচ্ছা, এই কাজ করতে লেখেন যে হচ্ছে ইওর জব ডিটেলস। স্যার পেট ব্যথা করবে, একা খেন না। হুম, ডিটেলস। আচ্ছা, স্যার এখন ডিটেলস মানে অ্যাড কি করে বলেন? দেন। ঠিক আছে, অ্যাড অ্যাড। হুম, এখন 7 কন্টিনিউ দেন। এটা কেটে দেন। এটা হচ্ছে যে কি ধরনের ইমেজ দিতে হবে, কি ইমেজ দিবেন, এটার একটা ভিডিও দেখা লাগবে না, কেটে দেন। হ্যাঁ, এখন হচ্ছে দিচ্ছে। একটু নিচে, হ্যাঁ এই যে ইমেজের মধ্যে ইমেজ রেডি করা আছে। জি স্যার, ওই যে একটা করছিলাম। হ্যাঁ, এই দেখেন আপ টু 3 লেখা আছে, এর নিচে এখানে ক্লিক করেন ব্রাউজে। এর উপরেরটা এটাতে স্যার। নিচেরটাতে ও নিচেরটাতে সরি স্যার, নিচেরটা নিচের এটা উপরেরটাতে ব্রাউজ। ভিডিও নিচে। স্যার আমরা এখানে হ্যাঁ, হচ্ছে 3টা করে দিতে পারবো তাই না? হুম, একটা করে গিগে। হ্যাঁ 3টা। ওই ইমেজটা আপলোড দেন। কোন ইমেজটা যেন করলাম, লিখে তো রাখলাম। স্যার, এটা হুম, নিচের দিকে আসেন। সেভেন কন্টিনিউ। নিচে স্যার এটাই যদি আমরা কখনো হচ্ছে ভিডিও আকারে করি তাহলে কি ভিডিওতে ক্লিক করতে এটাতে হবে নো, আমাদের? এটা নো করে দেন। হুম, সেভ। সেভ। আচ্ছা, এখন আপনার এখানে আইডি ফাইলে ভেরিফাই করতে হবে। হ্যাঁ, আপনার আইডেন্টিটি স্যার, ভেরিফাই করতে হবে। এর জন্য ভেরিফাই। ভেরিফাই। প্রথম না, দ্বিতীয়টা। এটা সিলেক্ট করেন, নিচে যান। নেক্সট। প্রথমটা। নো। হ্যাঁ, নেক্সট। এই ঝামেলাগুলো আগে ছিল না। কান্ট্রি সিলেক্ট করেন। বাংলাদেশ। অ্যাড্রেস দেন এনআইডি হিসেবে। স্যার ফুল ডিটেলস লিখতে হবে। ভিলেজ। হ্যাঁ, ভিলেজ তো দিতে হবে। ভিলেজ আর হচ্ছে যে ই দেন সিংড়া,
নিচে তো সিটি নাটোর আছেই। হ্যাঁ, সোনাপুর সিংড়া নিচে নাটোর দিয়ে পোস্ট করবেন। নাটোর লিখবো কি স্যার নিচে লিখবো? নাটোর লেখেন, সিটি নাটোর না। নিচে না, উপরে সিংড়ার এখানে। না, শুধু ওইটুকুই। ওকে স্যার। পোস্ট কোড পোস্ট করবেন 6450 6450। নেক্সট। সেভ দিব স্যার। সেভ দেন। এখন আপনার কাছে ফোন আছে? জি স্যার। আচ্ছা, আমি ভিডিওটা আচ্ছা, আপনার ফোন থাকলে জি স্যার। ওই ফোনের মধ্যে কোড নেবেন না ফোন কিউআর কোড স্ক্যান করে হচ্ছে যে এই ইমেল লগইন করবেন বলেন? মানে ফাইবার এখন আপনার ফোনে লগইন করতে হবে। মানে ফোনের ক্যামেরা চালু স্যার হবে। ফোনে এসএমএস নি, কারণ আমার হচ্ছে ফোনের ব্যাকপ্যাক প্রবলেম আছে একটু ক্যামেরাতে। ক্যামেরাতে ছবি তোলা লাগবে, সেলফি তোলা লাগবে আপনার। আবার হচ্ছে যে এনআইডি মানে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট ছবি তুলতে হবে। স্যার আছে ফোনে। স্যার আমি সহজে মানে আমার ফেস সহজে এনআইডির ছবি, ওই ছবিটা। আপনার এনআইডি সরাসরি এনআইডি কাছে নাই, ওইটার জি ছবি স্যার দিতে আছে। হবে, ঠিক আছে? ছবি চাবে জি আপনাকে স্যার। স্টেপ বাই স্টেপ, এরপরে আপনার ছবি চাইবে এবং আপনাকেও লাইভ ছবি দিতে হবে। জি আপনি স্যার। সেন্ড করেন, এরপরে যা বলে আপনি বলেন, আমি এভাবে বলে দিচ্ছি, সবাইকে তো একই প্রসেস। স্যার সেন্ড লিংক তো দিলাম। মিটিং তো কেটে যাবে এখন। হ্যাঁ স্যার, এসএমএস আসছে। ওখানে একটা লিংক আছে দেখেন, ক্লিক করলে আপনার ফোনে ফাইবারটা লগইন যাবে, আপনাকে ফাইবার লগইন করতে হবে। জি স্যার। আর সময় লাগবে না, 5 মিনিট। স্যার ফোনে আসছে, ইয়া আসছে, জয়েন করবো স্যার এখানে না কোন?